পছন্দ অপছন্দ কোনো বিষয়ই নেই, চেয়ার কারো পার্মানেন্ট হয় না, যা বলা হবে তাই করতে হবে। মোদী মন্ত্রিসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মেনে তাকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে। ফলে কে হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি, এই নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। নিয়ম মতো বিজেপির রাজ্য সভাপতি পদে তারা থাকতে পারেন না যারা মন্ত্রী হন, অথবা যে কোনো একটা পদ বেছে নিতে হয়। সেক্ষেত্রে সুকান্ত মজুমদার মন্ত্রী হলে বিজেপির রাজ্য সভাপতি পদে নতুন লোক আসবে। আগামী দিনের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সভাপতি দিয়ে হবে, এটা পরিষ্কার। তাহলে আপনি কি রাজ্য সভাপতি পদ থেকে এখন ছাড়তে হবে আপনাকে? পার্টির যা নিয়ম সেরকমই চলবে। 2021-এর বিধানসভা নির্বাচনের পর দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির দায়িত্ব দেওয়া হয়। জুলাইতে তার মেয়াদ শেষ হওয়ার কথা। জল্পনা চলছিল দ্বিতীয় দফায় ফের সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করা হবে কিনা তা নিয়ে, কারণ দু দফায় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। প্রথম দফায় দিলীপ ঘোষের নেতৃত্বেই 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির রেকর্ড 18টি আসন পেয়েছিল। এরপর দ্বিতীয় দফায় দিলীপ ঘোষকে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছিল, কিন্তু বাংলার বিধানসভা ভোটে 200 পারের ডাক দিয়ে 77-এ থামতে হয়েছিল বিজেপিকে। এই অবস্থায় দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়। সুকান্ত মজুমদারের নেতৃত্বে লোকসভা নির্বাচনে 18 থেকে কমে 12টি আসনে জিতেছে বিজেপি। 2026-এ রাজ্যে বিধানসভা ভোট। তার আগে সুকান্ত মজুমদারকে প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এটাকে আপনি কি করবেন, প্রাইজ হিসেবে ধরবেন যে আপনাকে প্রতিমন্ত্রী করা যে কেন্দ্রের, নাকি এটাকে আপনি ধরা হচ্ছে না এটাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো, একটা রাজ্য সভাপতির দায়িত্ব ছিল সরিয়ে দিলাম এখান থেকে? প্রাইজ বা শাস্তি কোনোটারই কোনো তো আমি তো বললাম যে আমাদের জন্য গুরুত্ব নেই। তার কারণ হচ্ছে আমাদেরকে একটা নির্দিষ্ট কাজ দেওয়া হয়েছে, সেই কাজের লক্ষ্য নেই, এবং যে বড় বৃহৎ লক্ষ্য নিয়ে এগোচ্ছি সে আমার জীবনেও পূর্ণ হবে না। আমাদের জন্য পুরস্কারও কিছু নেই, তিরস্কারও কিছু নেই। আবার বিধানসভা ইলেকশন আসছে, দল এখন দুর্বল জায়গায় কিছুটা আছে, যেটা যতটা মজবুত আপনারা ছিলেন 18 থেকে 12তে চলে এসেছেন। সেক্ষেত্রে ওল্ড ইজ গোল্ড কি ফেরত যাবে? আমরা ওল্ডেরটা দেখবো। আপনি রাজ্য সভাপতি, পার্টিতে অনেক নেতা তৈরি হয়ে গেছেন, তখন তো কাউকে চেনাই যেত না, কোনো মুখও ছিল না, সব জায়গায় আমাকে ডাকা হতো। আমাদের কয়েক ডজন এমএলএ এমপি সবাই আছেন, তারা যথেষ্ট যোগ্যতার সঙ্গে, তাই বারবার জিতেওছেন অনেকে। তো সেই নেতার অভাব নেই যে আমাকে আবার দায়িত্ব নিতে হবে, এই ব্যাপারটা পার্টির হাতে আছে। ওল্ড ইজ গোল্ড কি করে হবে? ওল্ড ইজ গোল্ড সবসময় আছে, চলবে। সামনের দিনে বিজেপিরই আভ্যন্তরীণ লড়াই, এবং সেটাকে কেন্দ্র করে নতুন কে সভাপতি হন আর কিভাবে বিজেপি চলে এ নিয়ে মানুষের কৌতূহল থাকবে। এটা তো স্বাভাবিক মনে হতে পারে, যেমন সুকান্তবাবু আউট, এটা তো হচ্ছে ওদের অন্তর্দলীয় কলহকে চাপা দেওয়ার একটা চেষ্টা, কিছু না। লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমায় গেরুয়া শিবিরের অন্দরের ক্ষোভ বিক্ষোভ সামনে আসছে। এই পরিস্থিতিতে দলকে সংগঠিত করে 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত করাই এখন চ্যালেঞ্জ রাজ্য বিজেপির কাছে। সেই দায়িত্ব এখন কার হাতে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেটাই দেখার। দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।